যে তারা হাসিনার দোষর ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি হাসিনার দোষর ছাড়া আর মানুষ নাই ভাই? এইটা একটা কথা হইলো? সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয়। সো কোনো ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নড়চড় হয়, এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা, এইটাও আমাদের দায়িত্ব, কর্তব্য। আমি আপনাদের কাছে আবেদন জানাই, মাছ কি রপ্তানি করেছে এইটা নিয়ে আমরা বড় আওয়াজ না তুলি। দিলাম ভাই একবার মাছ, যদি সেইটাতে আমাদের অন্য আরো 10টা জিনিস আমরা পাই, এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে। এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে, যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই, আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোষর ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি হাসিনার দোষর ছাড়া আর মানুষ নাই ভাই? এইটা একটা কথা হইলো? দরকার হলে যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই। এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে, সবকিছু তো নর্মাল ভাবে চলবে না। এবং এই যে হাসিনার দোষর, তাদের সমস্ত বিচার করতে শেখ হাসিনাকে এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই যে এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এইটা না, এটা আমরা চিন্তাও করি না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু সম্ভব করতে হবে। এবং এই প্রসেসগুলো, এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আজকে আবারও আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি, বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য। আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার বলেছে যৌক্তিক সময়, কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় না, কি বিষয় যুক্তি সেইটা পরিষ্কার করতে হবে। কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না, বিষয় হলো আমরা কি করব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি, এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা যারা তারাতে রাজি আছি। কিন্তু এগুলোও তো ভাই আলোচনা করে করতে হবে।